গুড মর্নিং অল ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সাথে আড্ডা দিতে। চলো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, মশালা ডাল। তো ওটা কীরকম করে তৈরি করতে হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আমি সেটাই শেয়ার করবো। চলো লেটস গো। দেখতে পাচ্ছ, মশলা ডাল করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি এবং ওতে কিছুটা পেঁয়াজ আগে থেকে ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে বাদামি রং আসার পরে আমি ওর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা এবারে একটু নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ আমার টমেটোগুলো নরম হয়ে গেছে। তবে এতে নুন দিইনি এখনও। তো আমি এর মধ্যে এবারে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিতে এটা একটুখানি নাড়ার পরে আমি ওর মধ্যে দেবো একটুখানি ধনে গুঁড়ো। যেহেতু আমার জিরেটা শেষ হয়ে গেছে, জিরে গুঁড়োটা, আমি ওই জন্য একটুখানি ধনে দিলাম। ওর মধ্যে দেবো স্বাদ মতন হলুদ, আন্দাজ মতন একটু হলুদ দিলাম। তাহলে স্বাদ মতন তোমরা যে যতটা ডাল করবে সেই আন্দাজে লবণটা দেবে। আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমি ঝাল বেশি দেব না, তাই জন্য আমি এখানে শুধু একটাই কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবং এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিলাম। দিয়ে আমি এতে জলটা দিয়ে আমি এটা নাড়বো। তবে এটাতে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এটা মশলা প্লাস মাছের মাথা দেবো আমি, দিয়ে ডাল করব। এর মধ্যে তোমরা চাইলে মাছের মাথা অ্যাড করতেও পারো, নাও পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমার কাছে যেহেতু মাছের মাথাটা অলরেডি ছিল, আমি সেই জন্য মাছের মাথাটা এর মধ্যে দেবো। আর মশলাটা একটুখানি কষে গেলেই এর মধ্যে আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ একটু চিনি দেব। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে দেব। চলো, দেখতে পাচ্ছ আমার এখানে মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। আমি এবার এর মধ্যে ডালটা অ্যাড করে দেবো। আমি কিন্তু ডালটা এখানে মশারির ডাল নিয়েছি। ডালটা অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ডালের মতনই হয়েছে। তা আমি এটা খুব বেশি ঘন করবো না। তোমরা চাইলে তোমাদের মনের মতন বানাতে পারো, তোমরা চাইলে ঘনও বানাতে পারো। আমি এটা একটু পাতলাই বানাবো, সেই জন্য আমি একটুখানি পাতলাই বানালাম এটা। তবে এই ডালটা আমি এখন একটুখানি ফোটানোর জন্য দিয়ে দেবো, তারপরেই আমার তৈরি হয়ে যাবে আমার মশলা ডাল।
তোমরাও চাইলে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারো, খুব টেস্টি এবং খেতেও বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং সবার মুখে বিভৎস স্বাদের একটা রেসিপি। দেখো আমার এখানে ডালটা অলরেডি রেডি হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ ডালটা। চলো তোমরাও বানাও এবং বাড়িতে খাও এবং আমাকে কমেন্ট করে বলো কেরম হয়েছে। চলো টাটা।